তোমাদের হয়তো কোনো আইডিয়াই নেই যে এই পোকাগুলো খাওয়ার জন্য আমি কত ওয়েট করে থাকি। হ্যাঁ, আমি শুধু পার্সোনালি আমার কথাই বলবো, কারণ আমি সত্যিই এগুলো খাওয়ার জন্য অনেক ওয়েট করে থাকি। কারণ এগুলো হচ্ছে আমরা সারা বছর ধরে পাই না, জাস্ট হচ্ছে তার সিজন যখন চলে আসবে তখনই আমরা পাই। তাও হচ্ছে আমরা যদি এগুলো মাটি ঘুরে বের করতে না পারি, যদি এগুলো আমরা খুঁজতে না পারি, তাহলে হচ্ছে এগুলো আমরা পাই না। যেমন এই যে এই ঝিঝি পোকাটাকে বের করার জন্য আমি কাকিকে ধরে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি তো বের করতে পারি না, আমি জাস্ট খেতে পারি। তো শুধু একটা মাত্রই পোকা আমি পেয়েছিলাম। অলরেডি হয়তো তোমরা ফেসবুকে দেখতেও পেয়েছো যে আমি এই ভিডিওটা আপলোড করেছি। অ্যান্ড এটা পাওয়ার পর আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, জাস্ট একটা পোকা। তারপর আবার পরের দিন সকালবেলা হচ্ছে একটা বাচ্চা আমার জন্য অনেকগুলো ঝিঝি পোকা নিয়ে এসেছিল। অনেকগুলো বলতে এখানেও জাস্ট 16টা মতো ঝিঝি পোকা ছিল। আর এই ঝিঝি পোকাগুলো আমি তাদের থেকে 1-2 টাকা করে কিনে নিয়েছিলাম। তো আমি যেটা বলছিলাম, এগুলো হচ্ছে তুমি যদি নিজে ঘুরতে না পারো তাহলে হচ্ছে তোমার পেটে এগুলা পড়বে না। আমিও যখন এগুলা ঘুরতে পারি না, তার জন্য আমার পেটেও পড়েনি। অনেক লেট হয়ে গিয়েছে। আর এবছরে সবার শেষে মনে হয় আমি খেয়েছিলাম। এখানে কিন্তু শুধুমাত্র 16টা ঝিঝি পোকা, আর আমার কাছে একটা ছিল, তার মানে হয়ে গেছে 17টা। আর 17টা পোকা দিয়ে আমার পেট ভরবে না, ইউনো। আমি কিন্তু অনেক ঝিঝি পোকা খোর, আমি অনেক বেশি খেতে পারি, আমি অনেক পছন্দ করি, তার জন্য এগুলো আমি দাম দিয়ে হলেও কিনতে পারি। তো এই 16টা ঝিঝি পোকা আমি পরিষ্কার করে আবারও ফ্রিজে রেখে দিই। দেন আমি চলে যাই খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে অনেক দিন ছিলাম, অনেক জায়গায় ঘুরেছি, যার ছবি ভিডিও তোমরা অলরেডি পেজে দেখতে পেয়েছো। তারপর খাগড়াছড়ি থেকে ফেরার পথে আমি এই ঝিঝি পোকাগুলোর দেখা পাই। এখানে হচ্ছে তারা একদম পরিষ্কার করা ঝিঝি পোকা বিক্রি করছিল। তো আমি সেখান থেকে 80টা ঝিঝি পোকা কিনে নিয়ে আসি, যেখানে এক জোড়া ঝিঝি পোকার দাম পড়েছিল 5 টাকা করে। তারপর আর কি খাগড়াছড়ি থেকে আনা 80টা ঝিঝি পোকা আর আমার বাড়ির ফ্রিজে থাকা 17টা ঝিঝি পোকা মিক্সড করে আমি ভাজি করে ফেলি। তো কড়াই প্রথমে অনেকটা তেল দিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি। যদি তুমি ঝাল খেতে চাও একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো হালকা ভেজে দিয়ে দিতে হবে ঝিঝি পোকাগুলো। আচ্ছা, আমি কিন্তু শুরু থেকেই এগুলোকে ঝিঝি পোকা বলে যাচ্ছি। আমাদের চাকমা ভাষায় এই ঝিঝি পোকাগুলোর একটা নাম আছে, যেই নামটা আমি হচ্ছে আমার পেজের যতগুলো ঝিঝি পোকার ভিডিও আপলোড করেছি সব ভিডিওতে বলে দিয়েছি। তো আবার বলে দিই, এই ঝিঝি পোকাগুলোকে আমাদের চাকমা ভাষায় আমরা বলি গুমুরো। তো এই প্রথমবার হচ্ছে আমি বাইরে থেকে পরিষ্কার করে ঝিঝি পোকা কিনেছি, তাও আবার একসাথে অনেকগুলা। তো প্রথম কেনার সাথে আমার অভিজ্ঞতাও একটা হয়েছে, এখানে অনেক ময়লা ছিল, মানে তারা ভালোভাবে পরিষ্কার করে বিক্রি করে না। যদিও তারা ঝিঝি পোকাগুলো পরিষ্কার করার পর হলুদ মাখিয়ে বিক্রি করে, তারপরেও কিন্তু সেখানে অনেক ময়লা থাকে। যেমন ধরো, তারা ঝিঝি পোকার দাড়িগুলো ভালো মতো ফেলে না, তারপর লেজগুলো পালকগুলো ভালো মতো ফেলে না। কিন্তু আমি যখন এই ঝিঝি পোকাগুলো নিজে পরিষ্কার করি, তখন ঝিঝি পোকার দাড়ি, লেজ, পালক সব কিছুই ফেলে নিই। আর পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে, লাইক তার নাড়িভুড়িগুলো, আমি সেগুলোও কিন্তু ভালো মতো পরিষ্কার করে ফেলি। যেগুলো হচ্ছে খাগড়াছড়ি থেকে আমি যেগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেখানে সেগুলো ভালোভাবে পরিষ্কার করা ছিল না। তো এই ঝিঝি পোকাগুলো ফ্রাই করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না। আমরা শুরুতেই কড়াইয়ে যে তেলটা দিয়ে থাকি, আমরা সেটা দিয়ে হচ্ছে পুরো রান্নাটা করি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ঝিঝি পোকাগুলো একদম মচমচে হয়ে গেছে। অ্যান্ড আমরা এই ঝিঝি পোকাগুলো এভাবেই খাই। তো এটা যেহেতু আমার কাছে এই বছরের প্রথমবার, আমি অনেক মজা করে খেয়েছি। তো আমার মতো কে কে ঝিঝি পোকা খেতে অনেক বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে এই বছর আমার আগে কে কে তোমরা ঝিঝি পোকা খেয়েছো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।